তো জীব কৃষ্ণ দাস, কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল। সেই দোষে মায়া তার গলায় বাঁধিল, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। মায়া জল ছুটে পায় কৃষ্ণের চরণ, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে সেই রৌরবে পরিমজে। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিতেও কৃষ্ণ তারে দেয় শ্রীচরণ। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষ কেনে দেব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। বলছেন সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম। খুব মন দিয়ে শুনবেন। অনবরত অনেক শ্লোক, অনেক গল্প বললে কি হবে জানেন? স্মৃতিবিভ্রম হয়ে যাবে, মস্তিষ্কে আমাদের ধরে রাখার ক্ষমতা খুব কম। তাই বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কিছু কথা যদি মনে রাখতে পারেন খুব ভালো লাগবে, আর জীবনটা ধন্য হবে। সৎসঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজবাস, এই পঞ্চ সাধন প্রধান। পাঁচটা প্রধান সাধনা আছে। কি বলেন তো? সৎসঙ্গ মানে যারা কৃষ্ণ কথা জানে, কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আসলে কোটিপতি, কিন্তু ভিখারির মতো কেন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় জানেন? অনেক কোটিপতি আছে, তাদেরকে আপনি বুঝতে পারছেন না। তারা কৃষ্ণ নাম বিলি করতে আসছে, কিছু দরকার নেই ভিখারি সাজার, কিন্তু ভগবানের বাণীটাকে প্রচার করছে এবং ভগবানের আইনটাকে পালন করার জন্য ভিখারি সাজতে হয়। গলবস্ত্রে কৃতাঞ্জলি, দাঁতে কুটি করে যখন কারো দাঁড়ে দাঁড়িয়ে কেউ ভিক্ষা করতে আসে না, তার থেকে দৈন্যতা আর নেই। দৈন্য আত্ম নিবেদন গোতৃপ্তে বরণ। তো ব্রজবাস এই পঞ্চ প্রধান। বলছেন কৃষ্ণ সেবা আর ভাগবত নাম শ্রবণ। ব্রজবাস শব্দের অর্থ কি? যেখানে হরিনাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। ব্রজবাস মানে বৃন্দাবন যাওয়ার দরকার নেই, আজ এটা বৃন্দাবন তৈরি হয়ে গেছে। মনের মধ্যে অনুভবটাকে খুব কাজে লাগাতে হবে। এই পঞ্চম মধ্যে এক স্বল্প যদি হয়, এই পাঁচটার মধ্যে যদি মানে বৈষ্ণব সেবা, ভাগবত নাম, ব্রজবাস, সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, সাধু সেবা, এই পাঁচটা যদি প্রধান হয়, এই পঞ্চম মধ্যে এক স্বল্প যদি হয় একটা, যেমন নববিধা ভক্তির মধ্যে 9টা অঙ্গ আছে। কি কি বলুন তো? শ্রবণ, কীর্তন, শরণ, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন, পাদ সেবনম, তাই তো? এই 9টার মধ্যে কে কে পাস করেছিলেন, সার্টিফিকেট পেয়েছে জানেন? শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে শুকদেব গোস্বামী, বন্দনে অক্রূর, শরণে প্রহ্লাদ মহারাজ, তাই তো? অর্চনে কে? পৃথু মহারাজ। আর পাদসেবনে লক্ষ্মী দেবী, দাস্যে হনুমান, সখ্যে কে? সখ্যতা অর্জুন, তাই তো? সখা ছিল না? তো এই নবদা ভক্তির এক একটা অঙ্গকে লাভ করেছেন এক একজন। তো নবদা ভক্তির যখন আপনি শ্রবণ করবেন, শ্রবণ করতে করতে কীর্তন করতে ইচ্ছা যাবে, আর কীর্তন করতে করতে বন্দনা করতে ইচ্ছা যাবে, আর স্মরণ তো হবেই। যিনি কীর্তন করেন স্মরণ না করলে উদ্গার হবে না। যারা কীর্তন করে ভাগবত করেন না, কাজ করতে করতে শয়নে স্বপনে নিশি জাগরণে সেই মন্ত্রগুলো উচ্চারণ করে, সেই স্টোরিগুলোকে উচ্চারণ করে, গুঞ্জন হয়। আমি মুখে না বললেও হৃদয় থেকে গুঞ্জরণ হয়, আর তবেই তিনি উদ্গার করতে পারেন, প্রচার করতে পারেন। তো শ্রবণ একটা এমন বস্তু, শ্রবণ করতে করতে নববিধা ভক্তিকেই লাভ করতে পারবেন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। বলছেন এই পঞ্চম মধ্যে এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। বলছেন তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তিতে। যিনি আমার একাগ্র চিত্তে কায়মন বাক্যে প্রীতিপূর্বক ভজনা করেন, আমি তাকে বুদ্ধি যোগ দান করি। সেটি সাধু সঙ্গে। ভক্তি মুক্তি মুক্তি সিদ্ধি কামী সুবুদ্ধি যদি হয়,
গাঢ় ভক্তিযোগে তবে কৃষ্ণের ভজয়। গাঢ় ভক্তিযোগ তৈরি হলে, শাস্ত্রযুক্ত সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারও এ সংসার। অনেক অর্থ সম্পদ জ্ঞান বুদ্ধি থাকলে সংসারকে তারণ করা যাবে না। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেহ পুনঃ মুখ্য অঙ্গ। বলছেন যে সাধুর মধ্যে 26টা গুণাবলীর কথা বলেছেন। 26খানা গুণাবলী কি কি বলছেন? কৃপালু, সর্বপ্রথম হচ্ছে কৃপালু। কৃপা শব্দের অর্থ কি জানেন? এখানে পারমার্থিক শিক্ষায় কৃপা শব্দের অর্থ যে পৃথিবীতে একটা সন্তান কারো হয়তো হারিয়ে গেছে, সন্তান পুত্র সন্তান হারিয়ে গেছে, মেলাতে হোক যেখানে হোক, তো হারিয়ে গিয়ে পিতামাতাকে খোঁজ করছে, আকুল ক্রন্দন করছে, মা বাবা, এমনকি সে নামও বলতে পারছে না ভালোভাবে। তো তখন অনেকেই কেউ বস্ত্র যোগান দিচ্ছে, কেউ আহার দিচ্ছে, কেউ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পুতুল কিনে দিচ্ছে, কিন্তু ক্রন্দন থামছে না। ক্রন্দন থামবে কিভাবে? না, পিতামাতার কাছে ফিরে গেলে ক্রন্দন থেমে যাবে। ওইটাই আসল বস্তু ছিল। তো আমরা কি করছি জানেন? পিতামাতাকে হারিয়ে ফেলেছি, সামনে আছি কিন্তু তার থেকে অনেক দূরে সরে পালিয়ে এসেছি। তো পিতামাতার সাথে যে সম্পর্ক, নিত্য সম্পর্ক ভুলে গেছি। ভগবান স্বয়ং আমাদের পিতা, তার সাথে যে আমাদের সম্পর্ক কি? দাসের কাজ পূর্ণের সেবা করা, আর পূর্ণের কাজ হচ্ছে আমাদেরকে পালন করা, প্রতিপালন করা। তো তিনি সর্বদাই, আমরা তার সেবা করি না করি, আমাদের পালন করছেন। আমরা ভুলে থাকি, যাই করি, পিতার কর্তব্য তিনি পালন করছেন, কিন্তু আমরা করি না। তো সেই বাচ্চা শিশুটিকে অনেকে অনেক কিছু দিচ্ছেন, একজন নিয়ে এসে কি করলো না, তার পিতা মাতার কাছে পৌঁছিয়ে দিল। যারা পুতুল দিয়েছিল, আহার দিয়েছিল, পোশাক দিয়েছিল, তাদের কাজের কোনো কাজ হয় না। তো সাধুগণ কি করেন? তারা একটা কাজই করেন। পৃথিবীর ব্যক্তিরা বুঝতে পারে না যে সাধুরা কি করে, বৈষ্ণবগণ কি করেন, সর্বশ্রেষ্ঠ কাজ করেন। সেটির প্রথম হচ্ছে কৃপালু, তারপর হচ্ছে অকৃত দ্রোহ। নামে ডুবে থাকেন তো তিনি কারোর সাথে দ্রোহিতা করবেন কেন? আর এগুলো তো নিষেধ করেছেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিপিবদ্ধ করলেন। বৃন্দাবন দাস ঠাকুরকে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব আবার কলিযুগে তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছিলেন, নারায়ণের পুত্র রূপে। তো কৃপালু অকৃত দ্রোহ সত্য সারসম, নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন, সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিহ স্থির বিজিত সরগুণ, মৃতভূ অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র দক্ষ কবি মৌনী। এই এতগুলি ভক্তের মধ্যে গুণ থাকে, অবশ্যই থাকে। কারণ একটা এক্সাম্পল আছে কি জানেন? এক সমুদ্র জলের মধ্যেও দেখবেন, বিজ্ঞানী, যারা বিজ্ঞানী পড়াশোনা করেছেন তারা এক চান্সে জানেন যে এক সমুদ্র জলের মধ্যে হাইড্রোজেন 2 অক্সিজেন 1 আছে। এক বিন্দু জলের মধ্যেও হাইড্রোজেন 2 অক্সিজেন 1 আছে। তো এক বিন্দু জলেও সেই পরিমাণে কম আছে, আর সমুদ্রের জলে পরিমাণে বেশি আছে। খুব মন দিয়ে শুনবেন। তেমন কৃষ্ণের মধ্যে হচ্ছে অনন্ত গুণ, তার মধ্যে প্রধান 64, আর রাধারানীর মধ্যে কত? 25। আর মহাপ্রভু এলেন যখন, তখন 64 আর 25-এ 89 গুণ নিয়ে, এমনিতে অনন্ত গুণ। তো সমুদ্রের জলে অনন্ত হাইড্রোজেন 2 অক্সিজেন 1 রয়েছে, আর এক বিন্দু জলের মধ্যে কি সীমিত হাইড্রোজেন 2 অক্সিজেন 1 রয়েছে। মানে ওটা একটা গ্যাসীয় পদার্থ, মিলিত সংযোগে জল হয়। আর এক বিন্দু জলকে বিশ্লেষণ করলে দেখা যাবে হাইড্রোজেন 2 অক্সিজেন 1 আছে ওর মধ্যে, ওই পরিমাপ, মিলিত সংযোগে জল হয়। তো ব্যাপার হচ্ছে বিজ্ঞানের কথা। সব কিছু কিন্তু বিজ্ঞান দিয়ে কৃষ্ণকে খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরুন, কৃষ্ণকে দেখিয়ে দেন তো, আছে, আমি দেখাতে পারবো না, কিন্তু দেখানো যাবে কিভাবে? জ্ঞানের পরিধি দিয়ে। জ্ঞানের পরিধি দিয়ে অনুশীলনকারী তাকে লাভ করতে পারে।
তো এখানে কৃপালু অকৃত দ্রোহ সত্য সারসম, নির্দোষ, সর্বদা ভক্তকে নির্দোষ থাকতে বলেছেন। কারো দোষ করতে গেলে সেখানে ভজনের বাধা। বদান্য মানে শ্রেষ্ঠ দানি, বদান্য মৃদু, মৃদু মানে মৃদুভাষী, মিষ্টি করে কথা বলুন। দেখবেন খুব বেশি উচ্চস্বরে কথা বললে কাজ হবে না, ইশারায় কিছু কাজ করান তো, বাড়িতে কাউকে ইশারায় কিছু কাজ করান, মৃদুভাষীতে কাজ করান, সব কাজ হবে। আর মিষ্টি কথায় লঙ্কা গুঁড়ো বিক্রি হয়ে যায়, আর খাট্টা কথায় কিন্তু মিষ্টিও বিক্রি হয় না। তাই মুখে সবসময় হাসি, সুর, ছন্দ, তাল নিয়ে মৃদুভাষী কথা বলতে বলেছেন ভক্তদেরকে। তো তাই ভক্তদের মধ্যে যদি কোনো উচ্চ ঈশ্বরের কথা, খারাপ ভাষা দিয়ে কথা হয়, তাহলে ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে। মৃদু, সূচি, স্বভাজ্য অভ্যন্তর সূচি। আমরা বলি না, তখন আমরা পূজায় বসি, তখন আচমন করার সময় বলি না, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যে শ্রীমাধব। অন্তর্বায়ী পবিত্র রাখতে বলেছেন, সূচি বস্ত্র। আর অন্তর ভিতরটা পবিত্র কি করে হবে? এটা প্রশ্ন জাগতে পারে না, যে বাইরে আমি পোশাকটা সুন্দর পরলাম, ধৌত বস্ত্র পরলাম, দাদার সঙ্গে তিলক ধারণ করলাম, গলদেশে তুলসী কাষ্ঠ নির্মিত মালা পরলাম, তো স্নান করে এলাম, তো উপরটা পবিত্র হলো, ভিতর পবিত্র কি করে হবে? প্রশ্ন জাগে তো। ভিতর পবিত্র দু রকম, এক হচ্ছে আহার শুদ্ধ, তো কি দেহ শুদ্ধ, আহার শুদ্ধ করতে হবে, একদম শাস্ত্রের কথা। আহার শুদ্ধ করলে ভিতর শুদ্ধ হয়। আর ভিতর শুদ্ধ মনের মধ্যে কোনো কি বলে, কোনো রকম জঘন্য কথাবার্তা মনের মধ্যে স্মরণ করলে মনের ভিতর পবিত্র হয় না। সর্বদা পবিত্র নাম কীর্তন এবং সরলতা রাখতে হবে। সূচি অকিঞ্চন মানে নিষ্কিঞ্চন, যার কোনো জাগতিক সম্পদ আশা করে না, কিন্তু রাখতে হবে, সম্পদের দরকার আছে, নাহলে কৃষ্ণ সেবাও হবে না। তো সেই সম্পদ থাকলেও যেন আমি সেই সম্পদটাকে কৃষ্ণচরণে অর্পণ করি, সেই জন্য নিষ্কিঞ্চন হতে বলেছি। সূচি অকিঞ্চন সর্বপ্রকার, সবার যদি উপকারে আমি লাগতে পারি, এই দেহটা নশ্বর, আজ আছে কাল থাকবে না। সর্বপ্রকার শান্ত, সবারকে সন্তুষ্ট করে আমি শান্ত থাকতে হবে। খুব একটা ঝড়ঝঞ্ঝা আছে সংসারের মধ্যে, হোক যাই হোক, বিরাট একটা দুঃখ আসছে, বিরাট একটা ঝড় আসছে, সেই সময় মনকে শান্ত করে বুদ্ধি দিয়ে সেটা সমাধান করতে বলছেন। সূচি অকিঞ্চন সর্বপ্রকারক শান্ত, শান্ত থাকতে, শান্ত সর্বপ্রকারক শান্ত, কৃষ্ণৈক স্মরণ, সর্বদা কৃষ্ণ স্মরণ করতে বলছেন। অকাম অনিহ স্থির বিজিত ষড়গুণকে জয় করতে বলেছেন, দমন করতে বলেছেন। আর অকাম মানে যে কাম চরিতার্থ করি আমরা, ওই কাম হচ্ছে নরকের একটা তিনটা দ্বারের মধ্যে একটা দ্বার, মানে কাম, ক্রোধ আর লোভ। মদমাৎসর্য ছটা রিপু আছে। এই বৃক্ষের মধ্যে ওই যে আপনারা বলেন না যে চোখে দেখি না, বিশ্বাস করি না, তাহলে এই যে মা মনসা, ওনাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন সংকটে পড়বেন মনসাকে ডাকবেন, হাউ হাউ করে কাঁদবেন আর মনসাকে ডাকবেন। একটা সময় পরম বৈষ্ণবী, তার কাছে যে হরিকথা হচ্ছে, উনি সজাগ হয়ে সপার্শ্বদে শ্রবণ করছেন। আর মনসা আমাদের মনের মধ্যে ক্রীড়া করেন। এই মনসার নিয়ে একটু বলবো কেমন, এই যে মনসা পূজা উপলক্ষে আজকে ভাগবত পাঠ, তার নিয়ে আমরা বলবো, সেটা পরে। তো মনের মধ্যে ক্রীড়া করেন, যখন কেউ কটু বিষয়বস্তুকে মনের মধ্যে, বুদ্ধির মধ্যে আশ্রয় করে, তখন আমরা কুপথে পরিচালিত হই। যখন শুদ্ধ বুদ্ধিকে যখন কাজে লাগাই, পবিত্রতাকে যখন স্মরণ করি, তখন মা মনসা আমাদের মনের মধ্যে কি করেন, ক্রীড়া করে পরম বৈষ্ণবী বিভিন্ন পবিত্র দিকটাকে তিনি পরিচর্যা করেন। মনসা আমাদের মনের মধ্যেই রয়েছেন, মনসা মনের মধ্যেই রয়েছেন পরম বৈষ্ণবী রূপে। এগুলো শাস্ত্র না অধ্যয়ন করলে জানবেন কি করে? তো সেই কথাই আসবো।
অকাম অনিয়স্থির বিজিত ষড়গুণ, ওই ষড়রিপুর কথা বলছিলাম, যে ষড়রিপু আমাদের দেহরূপ বৃক্ষের মধ্যে 6টা পাখির মতো বসে আছে, এটা শত্রু, ওরা হচ্ছে শত্রু। কাম ক্রোধ লোভ, যখন কাম চরিতার্থ করব, লোভে পাপ, পাপে মৃত্যু বলি না, ক্রোধ হচ্ছে একটা অগ্নির মতো নিজেকে জ্বালিয়ে দেয়। ক্রোধ কাউকে জ্বালানোর আগে আমরা নিজে জ্বলে যাই। কারণ কেউ ক্রোধকারী ব্যক্তির হাই ব্লাড প্রেশার হয়, যখন খুব ক্রোধান্বিত হন তার ব্লাড প্রেশারটা চেক করে দেখুন একদম হাই হয়ে গেছে। কারণ কিছুক্ষণ পরেই মস্তিষ্ক বাস্ট হতে পারে। খুব যখন মনে চিন্তা করতে করতে কারো প্রতি কেউ ক্রোধান্বিত হয় তখন স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি। মেডিকেল সায়েন্স তাই বলছেন, একদম বাস্তব। যদি ডাক্তারবাবু থেকে থাকেন আপনি ভালোভাবে জানেন, মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছেন। খুব ক্রোধ হচ্ছে নিজেকে জ্বালায়। আর চিন্তা কি করে জানেন? চিন্তা শক্তি জ্যান্ত মানুষকে জ্বালায়, আর চিতা মরা মানুষকে জ্বালায়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। খুব খুব মানে কটু চিন্তা করছেন তো, পাওয়া চাওয়ার চিন্তা যত করবেন জ্যান্ত জীবিত মানুষকে সেই চিন্তা জ্বালাবে, আর মরা মানুষকে তো চিতায় জ্বালায়। তো দুটোর মধ্যে খুব মিল আছে, কিন্তু চিতা মরা মানুষকে জ্বালায়, চিন্তা জীবিত ব্যক্তিকে জ্বালায়। তাই চিন্তাটা আমাদের কেমন করা দরকার, পবিত্র চিন্তা না অপবিত্র চিন্তা করব, এগুলো খুব গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়বস্তু। তাহলে এই 26টা গুণাবলী থেকে কি কি পাওয়া যাচ্ছে? কৃপালু অকৃতদ্রোহ সত্য সারসম, নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন, সর্বপ্রকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিয়স্থির বিজিত ষড়গুণ, মৃতভুক। এই যে মৃতভুক মানে কি জানেন? ভক্তদেরকে সীমিত আহার করতে বলেছেন। খুব গলা ভর্তি করে আহার করলে ভজনে বাধা, নিদ্রা প্রচুর হবে, আর শরীর ভারী হবে, নিদ্রা ত্যাগ করতে পারবেন না, তো ভজনও হবে না। অর্জুন আমাদেরকে কি শিখিয়ে গেছেন? দিবারাত্র অনিদ্রা থেকে ভগবানকে স্মরণ করতেন। একবার বলতে ইচ্ছে করে যে একবার অর্জুন, কুরুক্ষেত্রের রণাঙ্গন শুরু হয়ে গেছে, কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে, অর্জুন নিদ্রিত অবস্থায়, তো নিদ্রামগ্ন অবস্থায় কৃষ্ণ 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 করছেন। আর সারা দিন যে পরিশ্রম করেছে যুদ্ধে, কৃষ্ণ স্বয়ং সর্বান্তর্যামী বুঝতে পেরে কৃষ্ণের চরণ দাবিয়ে দিচ্ছি, বুঝলেন? তখন পাশ থেকে আমাদের দ্রৌপদী এসে বলছে, হাই কৃষ্ণ, তুমি এই কাজ করছো কেন? এটা আমার কাজ। তুমি স্বয়ং অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, একজন ভক্তের চরণ দাবিয়ে দিচ্ছ, এ কেমন করে হয়? বলছে দেখো, একবার ওর বদনের কাছে কানটা নিয়ে গিয়ে দেখো কি বলছে। যিনি শয়নে স্বপনে নিশি জাগরণী সর্বদা আমাকে স্মরণ করে, আমি কি তার সেবায় না নিযুক্ত হয়ে থাকতে পারি? তো যখন কেউ শয়নে স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ কৃষ্ণ বলে জিহ্বায় কৃষ্ণ নামকে গ্রহণ করে, ভগবান তার সমস্ত মানে কাজগুলোকে করে দেয় ভক্তের মাধ্যম দিয়ে। তাই বলছেন না যে যখন আমরা ভক্তি মার্গে উন্নীত হই তখন আমরা হারিয়ে যাওয়া সম্পদকে ফিরে পাই, আর না হওয়া কর্ম পূর্ণ হয়। সেই শ্লোকের মধ্যে ভগবান বলে গেছেন, মৃতভূপ অপ্রমত্ত, কোনো জাগতিক বিষয়ে মত্ততা থাকতে নিষেধ করছেন। মানদ মানে সকল বৈষ্ণবকে মানদান করে নিজে অমানি হতে হবে। তৃণাদপি শুনেছেন তরে রিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাবলী, তবে কীর্তনের অধিকারী হতে পারবেন। সকলে মানদ আপনি অমানি হয়ে আস্বাদিব নাম রসসার। কবে হবে বলো সেদিনও আমার, কবে হবে বলো সেদিনও আমার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম বলো
তোমার মানব জনম যাবে সুখে তোমার মানব জনম